তন্ত্র সাধক মাতৃ সাধক আচার্য দেবজিৎ প্রতি শনিবার ঠিক সন্ধ্যা ৬টায় লাইভ প্রোগ্রাম দেখুন শুধুমাত্র এবিএসকে ভক্তিতে। জয় মা। আজ সরাসরি আপনাদের কাছে আমি এসে হাজির আচার্য দেবজিৎ। প্রতিনিয়ত আপনারা দেখে যাচ্ছেন যে এই চ্যানেল থেকে সরাসরি লাইভ আমি আপনাদের কাছে আপনাদের ঘরের ছেলে, আপনাদের ঘরের ভাই বা দাদা এবং গুরু যে যেরকম ভাবনায় তার সেরকম লাভ হয়। আজ আমি আপনাদের যে বিষয় নিয়ে আলোচনায় আসছি, একটি মহা গুরুত্বপূর্ণ যে বিষয় নিয়ে আলোচনা, সেই আলোচনা কি আলোচনা না, আলোচনা হলো স্বয়ং মঙ্গল গ্রহ নিয়ে আমি একটা বিশেষ আলোচনায় আসছি। আমরা এই মঙ্গল গ্রহ এমনই একটা গ্রহ যে মঙ্গলের দ্বারাই পৃথিবীর টোটাল রূপে কিন্তু বেঁচে আছে। মঙ্গল কারক গ্রহ এমন এক গ্রহ যে আজকে যদি আমাদের মঙ্গলকে যদি আমরা ঠিকঠাক কন্ট্রোলে রাখতে পারি তাহলে কিন্তু আমরা অনেক দিক থেকে ভালো থাকতে পারি। রাশি চক্রে ৯টি গ্রহ, ১২টা রাশি, ২৭টা নক্ষত্রের একমাত্র মঙ্গলই হলো যিনি আমাদেরকে সর্বসময় আমাদের রক্ষা করছেন। মঙ্গলের কারক গ্রহ, রক্ত কারক গ্রহ, ব্লাড কারক গ্রহ। মঙ্গল আমাদের কি কি কাজ করে এটা আমাদের আগে জানতে হবে, তবেই আমরা বুঝবো যে মঙ্গল আমাদের কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা আমাদের এনার্জিয়াস আমাদের কাজ করে। মাথায় রাখবেন, মঙ্গল কারক গ্রহ একটি জমি কারক গ্রহ, মঙ্গল কারক গ্রহ একটি ঘর নির্মাণের কারক গ্রহ, মঙ্গল একটি আমাদের ম্যারেজ লাইফের একটা খুব গুরুত্বপূর্ণ গ্রহ, মঙ্গল আমাদের ইলেকট্রিক কানেক্টেড একটি আমাদের গ্রহ। মঙ্গলকে যদি আমরা ঠিকঠাক রাখতে পারি তাহলে আমরা কিন্তু অনেক দিক থেকে সেভ হতে পারি। ইলেকট্রিক জাতীয় বলুন, কারেন্ট বলুন, আগ্নেয় বলুন, মঙ্গলকে যদি আমরা ঠিকঠাক রাখি তো অনেক কিছু ভালো ফল পাই। কিন্তু মঙ্গলের জায়গায় যদি কোনো ডিস্টার্ব হয় তাহলে সর্বপ্রথম হলো কি, সম্পর্কটা একটা ডিস্টার্ব করে দেয়। নমস্কার, কোথা থেকে কে বলছেন? জয় মা, জয় মা, জয় মা। জয় মা। কোথা থেকে বলছেন? আমি উলুবেড়িয়া থেকে বলছিলাম। এই ফার্স্ট এলেন? না, আমি আপনার কাছে কাজ করিয়েছিলাম। আচ্ছা 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 আচ্ছা। কতদিন আগে কাজ করেছিলেন? 1 মাসও হয়নি এখনো। কাজ করার পর মোটামুটি কোথায় কাজ করেছেন? তারাপীঠ, মহাপীঠ, না মহাশ্মশানে না না, আমি নাকি আমার মন্দিরে? কোথায়? বাগনানে কাজ করিয়েছিলাম। বাগনানে তো চেম্বার। হ্যাঁ, বাড়িতে বাগনানে এসেছিলেন ওখানে না আমার তারাপীঠে কাজ করেছেন, কোনটা? না না না, বাড়িতে গিয়েছিলাম। মানে আমার মন্দির সাঁতরাগাছি। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, কতদিন? কিছু কম 1 মাস কাজ করেছেন? 1 মাসও হয়নি এখনো। কেমন লাগছে কাজ করার পর? আপনি কেমন ফিল করছেন? হ্যাঁ, আপনার কাছে কাজ করার পর আমি কাজটা পেয়ে গেছি। আমি তো কাজ পাচ্ছিলাম না, অনেকের থেকে কাজ করছিলাম। আচ্ছা আচ্ছা। আপনার কাছে কাজ করি আমি কাজ পেয়েছি। সব মায়ের আশীর্বাদ বাবা, সব মায়ের আশীর্বাদ। আমি তো আপনাদেরকে ভালো রাখার জন্যই আমি হোম যজ্ঞ পুজো পাঠ করে আসছি। আপনারা সুখে থাকলেই কিন্তু আমি ভালো থাকি। এই যে ফিডব্যাক, এই যে একটা অনুভূতি যে হ্যাঁ আমি লাইভে এলাম, যে আমি গুরুজির সঙ্গে বা স্যারের সঙ্গে কথা বলছি, ভালো লেগেছে। তা এখন কার বিষয়ে জানতে চাইছেন? এখন আমি আমার দাদার বিষয়ে জানতে। দাদার ডেট অফ বার্থ টাইম জানা আছে কিছু? দাদার ডেট অফ বার্থ হচ্ছে 1/1/1975। 1/1/1975, তাই তো? হুম হুম। আচ্ছা, সময়টা বলুন। সময় রাত্রি 8:30। রাত্রি 8:30, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এমনি তো বয়স হয়েছে, শারীরিক জায়গাটা একটা ডিস্টার্ব দেখা যাচ্ছে। শারীরিক জায়গাটা একটু ডিস্টার্ব দেখা যাচ্ছে, তাই তো? হুম হুম। হ্যাঁ। শারীরিক জায়গাটা একটু হজমের প্রবলেম হচ্ছে। হুম হুম। হ্যাঁ। দেখুন, এখানে মঙ্গল রাহু এক ঘরে বসে আছে। মঙ্গল রাহু এক ঘরে বসে থাকলে কি হয়, যেখানে একটা অ্যাক্সিডেন্ট, পেটের কিছু প্রবলেম এরকম কিন্তু আসতে পারে। তাই আপনি একটু যোগাযোগ করুন। যেমনি আপনার ভালো হয়েছে তাহলে আপনার বাগনানে চেম্বার আছে, বাগনানেও যোগাযোগ করতে পারেন, নাহলে মন্দিরে আসুন, সাঁতরাগাছি মন্দিরে আসুন, আমি অবশ্যই একটা সাজেশন দিয়ে দেবো। কেমন?
ধন্যবাদ। তো সেই জায়গা থেকে এটাই আমার পাওনা যে ভক্ত এসে বলেন দাদা আমি চাকরি পেয়েছি, এটা সামান্য হয়তো 25 দিন কি 26 দিন কাজটা করেছেন, খুব ভালো হয়েছে, ভগবানের কাছে এটা প্রার্থনা করি যে উনি যেন আরো ভালো থাকেন। যাই হোক, মঙ্গল এমনই এক গ্রহ, যদি মঙ্গল কারুর জন্মছকে পীড়িত হয়, ডিস্টার্ব হয়। নমস্কার, হ্যালো, নমস্কার নমস্কার, আপনি যে আছেন কাইন্ডলি টিভি থেকে একটু সরে আসুন। হ্যালো, লাইনটা কেটে গেছে। আপনারা কাইন্ডলি যখন আপনারা আসছেন দয়া করে টিভি থেকে সরে আসুন, দেখবেন পরিষ্কার কথাগুলো কিন্তু জানতে পারবেন। টিভিটাকে কন্ট্রোল করছেন আবার সামনে আসছেন, এতে কি হচ্ছে বলতো, ডিস্টার্ব হচ্ছে। তাই দয়া করে আপনার টিভি থেকে সরে আসুন, ওকে? তো মাথায় একটা জিনিস রাখবেন, যেটা বলে রাখছি, মঙ্গল যদি কারো ডিস্টার্ব থাকে তাহলে তার জমি সংক্রান্ত নিয়ে অশান্তি হবে, থানা পুলিশ ঝামেলায় জড়িয়ে যাবেন, বিনা বিনা কারণে বদলামের ভাগিদারি, বিনা দোষে জেল জরিমানা হয়ে যাচ্ছে, বিরাট বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, ঘরে সেভিংস থাকছে না, বাড়ির মা বোনেরা শারীরিক জায়গায় পিরিয়ড বলুন, সুগার বলুন, একটু ডিস্টার্ব হচ্ছে, সেরিব্রাল স্ট্রোক হয়ে যাচ্ছে, যাদের দক্ষিণ দিক ডিস্টার্ব হয়ে যায় সেই মেয়েদের দিক দিয়ে, মায়ের দিক দিয়ে অনেক বড় ডিস্টার্ব আসে। নমস্কার, কোথা থেকে কে বলছেন? জয় মা, জয় মা, জয় মা, জয় মা। হ্যালো, হ্যাঁ দিদি ভাই নমস্কার, হ্যাঁ কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, হ্যাঁ কে বলো? আপনি তো আমাকে ফোন করলেন আচার্য দেবজি টিভি চ্যানেল থেকে। আচ্ছা, কত টাকা বাকি আছে? কাকে ফোন করছেন? লাইভ, এটা লাইভ, ঠিক আছে? যাই হোক, যারা আমার কাছে আসছেন লাইভে সরাসরি, তারা কিন্তু ডেট অফ বার্থ টাইমটা নিয়ে আর সিরিয়াস হয়ে আসবেন। কোথায় দে না আর ফোন করছেন আমায়। তো যাই হোক, তো সেই জায়গা থেকে মাথায় রাখবেন, যাদের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটছে, স্বামী, হ্যালো, হ্যালো, হ্যাঁ দিদি ভাই নমস্কার, হ্যাঁ কে বলছো? আপনি ফোনটা কাটুন তো, আপনি ফোন কাটুন। এই এর ফোন একদম নেবে না, মাথা খারাপ আছে মনে হয়। আপনারা এতটা কেয়ারলেস বা আপনারা এতটাই কিছু বোঝেন না যে মাথায় ঢুকছে না, নিজে ফোন করছেন আবার বলছে কে বলছেন, মাথাতেই আসছে না। এনিওয়ে, তো আপনারা মাথায় রাখবেন, এই চ্যানেল থেকে যে সরাসরি আমি আপনাদের কাছে এত কিছু তথ্য দিয়ে আলোচনা করছি যাতে আমার ভক্তরা ভালো থাকে। বাস্তুর যদি কোনো দোষ হয়ে যায়, দক্ষিণ দিকে যদি কোনো জলের কানেকশন থাকে, তাহলে কিন্তু এখানে একটা বাস্তু দোষের সৃষ্টি হয়। আর দক্ষিণের স্থানটাই হচ্ছে মঙ্গলের স্থান। মঙ্গল যদি কোনো জায়গায় ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু আপনাদের সাংসারিক জায়গায় একটা ডিস্টার্ব, 3 বছর প্রেম, 3 বছর বিয়ে করেছেন, দেখা যাচ্ছে আপনাদের সন্তান আসছে না, সন্তান মিসক্যারেজ হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে সন্তান যদিও বা পৃথিবীতে ভূমিষ্ঠ হলো, সেও অ্যাবনর্মাল বা কোনো ডিস্টার্বে তৈরি হলো, বা সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। এটি মঙ্গল যদি ডিস্টার্ব হয় এই কারণবশত হয়। অনেক জায়গায় দেখবেন আগুন লেগে যাচ্ছে, বাড়ির মধ্যে আগুন লেগে যাচ্ছে, দুর্ঘটনা ঘটে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। এটি মঙ্গল যদি কোনো ডিস্টার্ব থাকে তাহলে এই ঘটনা ঘটে। বিনা দোষে, বিনা দোষে, বিনা দোষের জন্য আপনারা থানা পুলিশের মধ্যে জর্জরিত, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়ে সে মৃত্যু দুর্ঘটনায় চলে গেল, রক্তপাত, এগুলো মঙ্গল ডিস্টার্ব থাকলে এই প্রবলেম হয়। অ্যাজ এ আমি একজন তন্ত্রবিদ, আমি প্রতি অমাবস্যায় আমি তারাপীঠ মহাশ্মশানে ভক্তদের কল্যাণের জন্য পূজা পাঠ ও হোমযজ্ঞ করে আসছি। নিজস্ব গৃহ মন্দির আছে আমার সাঁতরাগাছি, নিজস্ব মন্দিরেও কাজ হয়। তো আপনারা জানেন যে আমি আপনাদেরকে কি করে ভালো রাখবো সেই চিন্তা ভাবনার মধ্যে দিয়েই কিন্তু আপনাদেরকে আমি ভালো রাখার চেষ্টা করি। যাদের মঙ্গল পীড়িত, আপনারা প্লিজ
সর্বসময় মাথায় রাখবেন ডায়ালিসিস চলছে, সুগার, সেরিব্রাল স্ট্রোক হয়ে গেল। দেখুন, যাদের সেরিব্রাল স্ট্রোক হয়েছে তাদের ডেফিনেটলি মঙ্গল ডিস্টার্ব আছে। মঙ্গল যদি ডিস্টার্ব হয় তাহলে তার বিবাহিত জীবনের জায়গাটাও কিন্তু খুব ডিস্টার্ব হয়ে যায়। কত কষ্ট করে দেখাশোনা করে বিয়ে দেবার চেষ্টা করছেন, কিন্তু বিয়ে ভেঙে যাচ্ছে। আজকে যোগাযোগ করছেন, কালকে যোগাযোগ করছেন, বাড়িতে আসছে, চা বিস্কুট মিষ্টি খাচ্ছে, চলে যাচ্ছে, কিন্তু বিয়ে হচ্ছে না, বিয়ে কিন্তু হচ্ছে না। তাহলে এখানে যদি আপনাদের কোনো মাঙ্গলিক দোষ থাকে, মঙ্গল যদি দোষ থাকে, তাহলে এখানে কিন্তু আপনাদের এই ডিস্টার্বটা কিন্তু হয়। তাহলে আপনারা মাথায় রাখবেন, কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষী তান্ত্রিকের দ্বারায় একটু নিজের জন্মছক বিচার করে তারপরে যদি আপনারা ঠিকঠাক প্রেডিকশন নিতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনাদের কিন্তু একটা ভালো পজিশন আসবে। আমি মনে করি যাদের মঙ্গলের দোষ আছে, গত 2025 সাল থেকে শুরু করে আফটার অল রানিং যে বছর চলছে, খুব ডিস্টার্বে আছেন, প্রচুর ডিস্টার্বে আছেন। গত 2025 সাল থেকে রানিং বছর আপনারা প্রচুর ডিস্টার্বে আছেন। কেউ বাড়ি করতে গিয়ে ঝামেলায় জড়িয়ে গেছেন, কারো বিয়ে হয়েছে, সেই বিয়ে দেখা গেল সেটা নষ্ট হয়ে গেছে, থানা পুলিশে 498 কেস চলছে। যাদের যাদের বিবাহিত জীবনের পর 498 কেস হয়ে যাচ্ছে, ম্যারেজ লাইফের জায়গায় মানে সেপারেশন হয়ে যাচ্ছে এবং খোরপোশ মামলা চলছে, ম্যাক্সিমাম তাদের কিন্তু মঙ্গলের দোষ আছে। যারা অনেক চেষ্টা করছেন ঘর বাড়ি বানাবো, তারা চেষ্টা করছেন ঘর বাড়ি বানাবো, কিন্তু বানাতে পারছেন না। যদি বা ঘর বাড়ি তৈরি করতে গেলেন, সেখানে একটা অশান্তি তৈরি হয়ে গিয়ে থানা পুলিশ হয়ে গিয়ে ঘরটাকে পুরো তৈরি করতে পারলেন না, এটা মঙ্গলের দোষের জন্য। তাহলে আপনারা এমন কি কি প্রতিকার করতে পারলে একটু রিলিফ পাবেন, সেই রাস্তাটা আমি নিশ্চয়ই আপনাদেরকে বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনারা বাড়ির দক্ষিণ দিকে একটি প্রদীপ অর্পণ করবেন, প্রদীপ জ্বালাবেন, জ্বালিয়ে বলবেন, হে দক্ষিণ মঙ্গল দেবতা, আমার এই দক্ষিণের স্থান অশুভর জন্যে, মঙ্গলের অশুভস্তর জন্য আজকে আমি জর্জরিত। যাদের সেভিংস হচ্ছে না, সেভিংস নষ্ট হয়ে যাচ্ছে, ডেফিনেটলি আপনাদের কিন্তু মঙ্গল ডিস্টার্ব আছে। তাই আপনারা মাথায় রাখবেন, মঙ্গল যদি পীড়িত হয়, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, মামলা মকদ্দমা, জমি সংক্রান্ত সমস্যা, এত কিছু প্রবলেম হয়। এমনকি গ্যাসেরও প্রবলেম হয়। যারা বলে দাদা আমার পেটের প্রবলেমের জন্য ডাক্তার দেখিয়ে ফেড আপ, আপনাদের ডেফিনেটলি মঙ্গল ডিস্টার্ব আছে। মঙ্গল যদি পীড়িত হয় এই সমস্যা আসে। আমি আপনাকে একটা রেমেডি দিলাম, যাদের মঙ্গল পীড়িত আছে, যারা শুনেছেন যে জন্মছকে কোনো জ্যোতিষী বলেছে যে আমার মঙ্গল দোষ আছে, আইদার মাঙ্গলিক দোষ আছে, যাদের দক্ষিণ দিকে জলের কোনো কানেকশন করা আছে, তারা অতি অবশ্য একটি মাটির প্রদীপ রেগুলার মঙ্গলবার থেকে শুরু করে জ্বালান। ফল যখন পাবেন ফোন আমাকে করবেন যে গুরুজি, আচার্য বাবু, আপনার এই প্রেডিকশনটা শুনে আমি অনেক উপকার পেয়েছি। নমস্কার, কোথা থেকে কে বলছেন? জয় মা। জয় মা, জয় মা, জয় মা। কোথা থেকে বলছেন? ফুলগাছিয়া থেকে বলছি। ধন্যবাদ। এর আগেও লাইভে এসেছেন না ফার্স্ট এসেছেন? না না, আগেও দেখেছি বলেই ফোন করেছে। ধন্যবাদ। কার বিষয় জানবেন? আমার বিষয়ে জানতে চাই। কি নাম আপনার? আমার নাম শুভজিৎ। শুভদীপ। হুম। আচ্ছা, আপনি কি আমার ফোনে এসেছিলেন? না, আসিনি। ডেট অফ বার্থ বলুন। 1995। সময়টা? সময় দুপুরের দিকে হবে, বলতে পারছি না ঠিক। কটার সময়? দুপুরে হবে। দুপুর, ঠিক আছে। এই যে লাইভে এসেছেন, নিজেকে নিজে খুব ভালো লাগছে তো? একদমই একদমই, যে লাইনটা পেয়েছি আমি খুবই ভালো। শনিবার জন্ম?
হ্যাঁ 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 হ্যাঁ। তুলা লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র, রাক্ষসগণ, আচ্ছা। এই মুহূর্তে বর্তমান যে কন্ডিশনটা আমি দেখতে পাচ্ছি সেটি হলো হুম বড় হওয়ার স্বপ্ন কিন্তু আপনি অনেক দেখেছেন, হুম হুম হ্যাঁ কি না? হুম হুম। হ্যাঁ একদমই হ্যাঁ। বড় হওয়ার স্বপ্ন অনেক দেখেছেন, হুম। কিন্তু দেখা যাচ্ছে শরীরটা কিন্তু খুব ভালো নয়। হ্যাঁ একদমই তাই। এর শরীর জন্য এই কদিন ভালোই আপনাকে পজিশনে যেতে গিয়ে অনেক হুম। টাকা কিন্তু অর্থ ব্যয় হয়েছে। হ্যাঁ একদমই তাই। রং না রাইট? একদম একদম রাইট। আপনাকে ঠকে যেতে হয়েছে, হ্যাঁ ঠিক না ভুল? ঠিক ঠিক ঠিক। বিশ্বাসঘাতকতা হয়েছে, একদম। ঘরকে কন্ট্রোল করতে গিয়ে, ঘরকে সাজাতে গিয়েও অনেক টাকা ক্ষতি হয়েছে। হ্যাঁ একদমই গুরুজি। আপনার কিন্তু মায়ের শারীরিক জায়গাটা ঠিক ছিল না। আচ্ছা। না আচ্ছা নয়, আপনার মায়ের শারীরিক জায়গা একটু ডিস্টার্ব হয়েছিল কি না? হ্যাঁ হ্যাঁ হয়েছিল। তো দেখুন, আমি যা ছকটা দেখতে পাচ্ছি এখানে একটা ভালো যোগ কিন্তু দেখাচ্ছে, তুলা লগ্নে তুলা রাশির একটা ভালো যোগ দেখাচ্ছে, কিন্তু লগ্নে যেহেতু রাহু, তো বারে বারে কিন্তু একটা ফিটেল মাইন্ড হয়ে যাচ্ছে, মানে সিরিয়াস জায়গাটা আসতে গিয়েও ভেস্কে যাচ্ছে। হ্যাঁ একদমই তাই। তাই আপনি যদি মনে করেন একবার আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি নিশ্চয়ই আপনাকে একটা ভালো একটা প্রেডিকশন করে দেবো, কেমন? ঠিক আছে ঠিক ধন্যবাদ। আছে। তাহলে প্রথমে আমি একটু অ্যাড্রেসটা বলে দিই। আমার নিজস্ব গৃহ মন্দির হচ্ছে হাওড়া সাঁতরাগাছি, যেখানে প্রতিদিন সকাল 10টা থেকে শুরু করে বৈকাল 10টা থেকে শুরু করে টোটাল বেলা 12টা পর্যন্ত আমি নিজের চেম্বার বাড়ির মধ্যে করছি, নিজস্ব গৃহ মন্দির হাওড়া সাঁতরাগাছিতে। এবার মাঝের মধ্যে কোনো বাস্তব ভিজিট করলে আমি বেরিয়ে যেতে হয়, এবং 2টোর পর আমাকে চেম্বারে বেরিয়ে যেতে হয়। বাগনানে চেম্বার আছে, প্রতি শনিবার বাগনানে চেম্বারে বসছি, প্রতি বৃহস্পতিবার আমি শিয়ালদার চেম্বারে বসছি, মাসের অমাবস্যায় 3 দিন আগে থেকে তারাপীঠে থাকছি, প্রতি রবিবার পূর্ব মেদিনীপুর ভগবানপুর রোড ভেমেশ্বরী বাজার অঞ্জলি জুয়েলার্সে থাকছি, এবং প্রতি মাসে একটা করে দুর্গাপুর শিলিগুড়ি করছি, শিয়ালদায় বৃহস্পতিবার করছি। তাহলে এতগুলো চেম্বার ডিল করছি, আপনারা অবশ্যই অগ্রিম বুকিং করবেন। দেন আগামী 9 আগস্ট রবিবার পূর্ব মেদিনীপুর ভগবানপুর রোড ভুবনেশ্বরী বাজার অঞ্জলি জুয়েলার্সে বসছি, আপনারা অতি অবশ্যই অগ্রিম বুকিং করবেন। আমি আবার রিপিট করছি, আগামী 9 আগস্ট পূর্ব মেদিনীপুর ভগবানপুর রোড ভীমেশ্বরী বাজার অঞ্জলি জুয়েলার্সে আমি বসছি, আপনারা অগ্রিম বুকিং করুন। যে কোনো সমস্যার জন্য আমি আপনাদের পাশে আছি। শ্রী স্বপনবাবু মহাশয় অঞ্জলি জুয়েলার্স অর কর্ণধর, তার সঙ্গে আপনি বুকিং করতে পারেন, অবশ্যই যোগাযোগ করতে পারেন। নাম্বার তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো মাথায় রাখবেন, অফলাইন অনলাইন করছি, যে কোনো সমস্যার জন্য আমি আপনাদের পাশে অবশ্যই আছি। আগের বারে বাগনানে 10 জনকে ফ্রিতে আমি কনসাল্ট করে দিয়েছি, এবারেও আমি 10 জনকে ফ্রি কনসাল্ট আমি অবশ্যই করে দেবো, কারণ মানুষ এখন বহু কষ্টে আছে। আমি যাতে আপনাদেরকে প্রেডিকশন করে দিয়ে সঠিক গাইড করতে পারি, এবং আপনাদের সামর্থ্য অনুযায়ী বিনিময়ে আমি অর্থ নিচ্ছি, যেখানে গলা কেটে দেওয়ার মতন কোনো বিনিময় নয়। সামর্থ্য অনুযায়ী আপনাদেরকে আমি তারাপীঠ, মহাপীঠ, মহাশ্মশানে আমি হোমযজ্ঞ করে, আমি পুজো পাঠ করে আপনাদেরকে রাস্তা আমি তৈরি করে দিই। আমার কাছে যারা যারা এসেছেন তাদেরকে আমি কি করে ভালো রাখবো, আমি সর্বসময় চিন্তার মধ্যে থাকি যে আমার ভক্তরা কিভাবে থাকবেন। আমার কুলগাছি থেকে শুরু করে, বর্ধমান থেকে শুরু করে, তারাপীঠ থেকে শুরু করে, মেছিদা থেকে শুরু করে, কুলগাছি থেকে শুরু করে, উলবেড়িয়া থেকে শুরু করে, কোন জায়গায় আমার ক্লায়েন্ট আসছে না, কোন জায়গায় ক্লায়েন্ট আসছে না। আর এই চ্যানেল থেকে সর্বসময় আমি কিন্তু আপনাদেরকে
টোটাল প্রোগ্রাম করে যাচ্ছি এবিএসকে নিউজ দেন এবিএসকে ভক্তি। এবং আমার পেজ আছে অ্যাস্ট্রোদেবজিৎ, আমার পেজ আপনারা কিন্তু ফলো করবেন, কারণ এতে আমি এভরিডে রাশিফল দিচ্ছি, হেভি হাই ভোল্টেজ ভিডিও কনফারেন্স ভিডিও করে আপনাদেরকে আমি পাঠাচ্ছি। এই চ্যানেল থেকেও এভরিডে রাশিফল যাচ্ছে, যাতে সর্বভক্ত চ্যানেলের যত ভক্ত ভিউজ মানুষ আছেন তারা যেন আগে এই রাশিফল দেখে তাদের কর্মটা করতে পারে, যাতে কর্ম যাতে ডিস্টার্ব না হয়। সেটি এবিএসকে নিউজ বলুন বা এবিএসকে ভক্তি বলুন, আমি কিন্তু রাশিফল দিচ্ছি যাতে আপনারা ভালো থাকেন। সব চ্যানেল থেকে কিন্তু এই সহযোগিতা হাত বাড়ায় না, খুব ভালো হেভি ভোল্টেজ চ্যানেল হলে তবেই সে কিন্তু অ্যাস্ট্রোলজি অ্যান্ড রাশিফল দেওয়া হয়, আপনারা দেখে আসছেন। তাই যে কোনো সমস্যার জন্য আপনারা অবশ্যই আমার সঙ্গে কনসাল্ট করুন। নাম্বার হচ্ছে 9903854445 এবং 8582829399। এই দুটি নাম্বার আমার কাছে আছে, আদারওয়াইজ দয়া করে আর কোনো নাম্বার কিন্তু আমার নেই। বাকি পূর্ব মেদিনীপুর ভগবানপুর রোড যে কর্ণধর স্বপনবাবু মহাশয়, তার যে নাম্বার আছে, আপনার পূর্ব মেদিনীপুর থেকে নাম্বার কালেক্ট করে আপনারা অবশ্যই আমার সঙ্গে কনসাল্ট করতে পারবেন, এতে কোনো নির্ভাবনায় কোনো প্রবলেম নেই। তবে মাথায় রাখবেন, যে কোনো সমস্যার জন্য আগে থেকে বুকিংটা করবেন। আমি যে রেমেডি প্রথমে দিলাম, দ্বিতীয় রেমেডি দিচ্ছি। যাদের মঙ্গলের ডিস্টার্বের জন্য বিগত 2 বছর ধরে আপনারা ঘর করতে পারছেন না, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে, সেরিব্রাল স্ট্রোক হয়ে গেছে, দুর্ঘটনা হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মামলা মোকদ্দমায় জড়িয়ে গেছেন, ঘর তৈরি করতে পারছেন না, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে, এতগুলো যদি প্রবলেমে আপনারা জর্জরিত, আমি ছোট্ট রেমেডি দিচ্ছি। আপনি কি করবেন বলুন তো? মুসুর ডাল 900 গ্রাম সংগ্রহ করবেন মঙ্গলবার, মাথার ওপরে 9 বার ঘুরিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আপনি কোনো ব্রাহ্মণকে দান করবেন। যদি সেটাও না করতে পারেন, তাহলে আপনি গঙ্গায় বা পুকুরে আপনি এটি বিসর্জন করে দেবেন। এটি আপনি 9টা মঙ্গলবার করুন, বড় বিপদ থেকে ফিরে আসবেন, বড় বিপদ থেকে ফিরে আসবেন। আরো রেমেডি দিচ্ছি, রেমেডির পাহাড়, রেমেডির অমৃত, রেমেডির ঝুলি আমার কাছে আছে, খালি নিয়ে যান, যাতে আপনারা ভালো থাকেন। আমার অ্যাস্ট্রো পেজ থেকে আমি এভরিডে আমি পুণ্যপ্রচার দিয়ে এভরিডে আমি কিন্তু রেমেডি দিয়ে যাচ্ছি। এই চ্যানেলও কিন্তু আপনাকে দিয়ে যাচ্ছেন। দেন এবিএসকে নিউজ, দিন এবিএসকে ভক্তি। আমি যেভাবে আপনাদেরকে কন্ট্রোল করছি, যাতে আপনারা সত্যি ভগবানের কৃপায় যেন ভালো থাকেন। তাই মাথায় রাখবেন, মঙ্গল যাদের পীড়িত খুব বড় ধরনের আছে, এই রেমেডি দিলে যে অনেক বড় সমস্যা থেকে বেরিয়ে আসবেন সেটা নয়, এটা জাস্ট একটু আপনাদেরকে রক্ষা করা। বড় প্রবলেম থাকলে তাহলে তো আপনাদেরকে চার্ট, ডেট অফ বার্থ, টাইমটা দিয়ে বিচার করে ক্যালকুলেশন করে গ্রহযোগ্য করতে হয়। আর এই মঙ্গলের আরাধ্য দেবী হচ্ছে মা বগলা দেবী। বগলা দেবীর যদি ভালো করে তন্ত্র মতে শ্মশান ক্রিয়ার মাধ্যমে যদি ক্রিয়াকর্ম করা যায়, তাহলে ডেফিনেটলি আপনি কিন্তু বড় বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন। মঙ্গল যদি পীড়িত হয়, মঙ্গল যদি খারাপ হয়, তাহলে বাড়িটাও কিন্তু নির্মাণটা ঠিকঠাক হবে না। মঙ্গল যদি খারাপ থাকে, তাহলে বাড়িটাও কিন্তু আপনি ঠিকভাবে বানাতে পারবেন না, বাড়িটাও ভুল বানাচ্ছেন। তাই মঙ্গলের সঙ্গে বাড়ির কিন্তু কানেক্টেড আছে, কারণ মঙ্গলই হলো জমিকারক গ্রহ, মঙ্গলই হলো জমিকারক গ্রহ। আপনারা যখন ফোন করছেন, ফোন আমি কেটে দিচ্ছি, কারণ যেহেতু ফোনে ডিস্টার্ব আসছে তাই লাইনটা কাটতে হচ্ছে। খারাপ ভাববেন না আমাকে, লাইনটা এই জন্যই কাটতে হচ্ছে যে
আমি ফোনের ফিডব্যাক ঠিক মতো পাচ্ছি না, কারণ আপনারা টিভির কাছে এসে ফোনে কথা বলছেন। এতে কি হচ্ছে, লাইন ডিস্টার্ব হচ্ছে, আমি শুনতে পাচ্ছি না, তাই লাইনটা আমাকে কাটতে হচ্ছে। বারে বারে প্রায় 5-6টা ফোন এসছে, আমাকে লাইন এখান থেকে বাটন দিয়ে আমাকে কাটতে হচ্ছে। তো যাই হোক, আপনাদের যে কোনো সমস্যার জন্য এই আচার্য দেবজিৎ আপনাদের পাশে আছে। আমার লাইভ হচ্ছে প্রতি শনিবার, আমার লাইভ হয় পূর্ণ প্রচার এভরিডে সন্ধ্যে 6টার সময় চলছে, মর্নিংয়েও চলছে। তো এইগুলো আপনারা মাথায় রাখবেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা অনলি ফর মঙ্গলের কারগ্রহ নিয়ে বলছি, কারণ মঙ্গল আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ হেভিওয়েট জায়গা। গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, মানুষ দুর্ঘটনার শিকার, হাত পা ভেঙে যাচ্ছে, রক্তপাত হচ্ছে, ডায়ালিসিস হচ্ছে, এই সবটাই কিন্তু মঙ্গল। বাস্তু যদি দোষ থাকে তাহলে মঙ্গল পীড়িত হয়েছে বলেই, মঙ্গল ডিস্টার্ব আছে বলেই কিন্তু আপনি বাস্তুটা ডিস্টার্ব করে দিয়েছেন। আপনারা যে ঠাকুর স্থান, সেই ঠাকুরের স্থানটাও ভুল জায়গায় নির্মাণ করে দিচ্ছেন, যাতে আপনার এই মঙ্গলের জন্য ভুল ট্রিটমেন্ট হচ্ছে। কোথায় ঠাকুর কিভাবে থাকবে, কোন দিকে মুখ করে আপনার টয়লেট ল্যাট্রিন হবে, কোন দিকে আপনার বেডরুম হবে, কোন দিকে আপনার ডাইনিং প্লেস হবে, সবটাই কাউন্সিলিং কিন্তু গন্ডগোল হচ্ছে। তাই আপনারা মাথায় রাখবেন, যখনই আপনারা ক্যালকুলেশন বাড়ি জমি কিনবেন, ঘর বানাবেন, একটু বুঝে শুনে বানাবেন। আগে নিজের জন্ম চার্টে মঙ্গলটিকে আগে ভালো করে দেখবেন যে আপনার মঙ্গল কি পজিশনে আছে। মঙ্গল যদি রাহুর সঙ্গে যুক্ত হয়, মঙ্গল যদি শনির সঙ্গে যুক্ত হয়, মঙ্গল যদি কেতুর সঙ্গে যুক্ত হয়, মঙ্গল যদি চন্দ্রের সঙ্গে যুক্ত হয়, মঙ্গল যদি শুক্রের সঙ্গে যুক্ত হয়, মঙ্গল যদি বুধের সঙ্গে যুক্ত হয়, তাহলে কিন্তু আপনারা যে কোনো দিক দিয়ে কিন্তু নাজেহাল হবেন। যদি রাহুর সঙ্গে যুক্ত হয় তাহলে অ্যাক্সিডেন্ট যোগ হবে, যদি শনির সঙ্গে যুক্ত হয় তাহলে অ্যাক্সিডেন্ট হবে, যদি শুক্রের সঙ্গে যুক্ত হয় তাহলে অবৈধ সম্পর্ক যুক্ত হবে, যদি বুধের সঙ্গে যুক্ত হয় তাহলে নার্ভাস সিস্টেমটা ডিস্টার্ব হয়ে যাবে, কেতুর সঙ্গে যুক্ত হলে ভয় 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 পাবেন। মঙ্গল যদি পীড়িত হয় তাহলে আপনারা সবসময় এগিয়ে যেতে গেলে ভয় পাবেন। তাহলে শুধু একটা পলা পরিয়ে দিলে কিন্তু সব সমাধান নয়। তন্ত্র মতে দেবী মা বগলা অষ্টম দেবী, দশমহাবিদ্যার অষ্টম দেবী হলেন স্বয়ং মা বগলা। তাহলে তন্ত্র মতে শ্মশান ক্রিয়ার মাধ্যমে যদি মা বগলা পূজার যদি কিছু পূজা পাঠ করা যায়, হোম যজ্ঞ করা যায়, তাহলে কিন্তু আপনারা ভালো ফল পেতে পারেন। মাথায় রাখবেন, মঙ্গলের পীড়িত যে আমি টিপসগুলো দিলাম অবশ্যই যোগাযোগ করবেন। যে কোনো সমস্যার জন্য আমি আপনাদের পাশে অবশ্যই আছি। আমি লাইনটা কাটতে হচ্ছে কারণ, খারাপ ভাববেন না এখন আমি লাইন কাটলাম, ফোন ঢুকতে না ঢুকতে আমি লাইন কাটছি, কারণ আমি নিতে পারছি না, লাইন ডিস্টার্ব করছে, কারণ নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। কেউ হয়তো মোবাইলের সামনে চলে আসছেন, কেউ টিভির সামনে চলে আসছেন, যার জন্য আমাকে লাইনটা কাটতে হচ্ছে। আপনাদের যে কোনো সমস্যার জন্য আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আরও একবার আমার নিজস্ব অ্যাড্রেসটা একটু বলে রাখছি। আমার নিজস্ব গৃহ মন্দির হচ্ছে হাওড়া সাঁতরাগাছি, নিজস্ব চেম্বার আছে হাওড়া ময়দান, আরও চেম্বার আছে হাওড়া বাগনান, মিছেদা, তারাপীঠ, শিয়ালদা, কালীঘাট, দুর্গাপুর, শিলিগুড়ি, পূর্ব মেদিনীপুর, ভগবানপুর রোড, ভীমেশ্বরী বাজার, অঞ্জলি জুয়েলার্স, এতগুলো চেম্বার ডিল করছি। যারা আসতে পারছেন না, মোবাইলের দ্বারায় কনফারেন্স, মোবাইলের মাধ্যমে অফলাইন অনলাইন, ওই মানে মোবাইল মানে যে আপনি অর্থ দিয়ে দিলেন কাজ করে দিলাম তা কিন্তু নয়। আমি যে কাজটা করছি আপনাদেরকে সরাসরি ভিডিও কনফারেন্সে আমি আপনাকে দেখছি, আপনি আমাকে দেখছেন, যেখানে যজ্ঞ করছি সেই যজ্ঞের স্থানটাও দেখছেন, মন্দিরও দেখছেন, মাও দেখছেন, তবেই আপনারা কিন্তু কাজে হাত দেবেন। অনলাইন মানে এটা নয় যে টাকা দিয়ে দিলেন আর বুঝে গেলেন কাজ হয়ে গেল, এ পায়ে পা দেবেন না, ঠকে যাবেন। আপনারা যেখানেই টাকা দেবেন আগে ভালো করে যাচাই করে নেবেন যে আপনি যখন কাজটা করবেন আপনি কি সরাসরি কাজ দেখাবেন। যদি সরাসরি কাজ না দেখায় পা দেবেন না সেই জায়গায়। যে মানুষ সরাসরি কাজ দেখাতে পারবে
হোমযজ্ঞ দেখাতে পারবে, সে নিজে কাজ করছে দেখাতে পারবে, তবেই কাজ করবেন। তাই যে কোনো সমস্যার জন্য অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাদ সাধিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিতি বিনাশানং শক্তিভূত সনাতনী গুণশয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু বামদেব, জয় মা, জয় শ্রী দক্ষিণাকালী, জয় শ্রী রামকৃষ্ণ, জয় মা কামাখ্যা। সকলে ভালো থাকবেন, সকলে চৈতন্য হোক। জয় মা, জয় মা, জয় মা। তন্ত্র সাধক মাতৃ সাধক আচার্য দেবজিৎ প্রতি শনিবার ঠিক সন্ধ্যা ৬টায় লাইভ প্রোগ্রাম দেখুন শুধুমাত্র এবিএসকে ভক্তিতে।